একটু আড়ঙে গিয়েছিলাম। তো আড়ঙের উল্টা পাশে মেহেদি উৎসব হচ্ছে, তো ভাবলাম যে একটু মেহেদি পরি। আগে অনেক পরতাম, খুব ভালো লাগে আমার মেহেদি পরতে। তো একটু হালকা করে আর কি বাম হাতে পরলাম। আসলে মেহেদি পরলে না ঝামেলা আছে, রান্না বান্না করতে গেলে খুবই প্রবলেম হয়, কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি চিনি আর পানি মিক্স করে ওইটা একটু স্প্রে করে দিয়েছি। 5 ঘন্টার মতো রাখবো। অর্গ্যানিক মেহেদি। ওরা বললো যে আমার আবার র্যাশ উঠে যায়, স্কিনটা খুব সেন্সিটিভ, তো কোনো কিছু সহ্য হয় না। আমি কোনো কেমিক্যাল এগুলা ইউজ করি না। তো আগে করতাম কয়েকবার, এমনি ভালোই ছিল, হঠাৎ হঠাৎ আর কি র্যাশ উঠে যায়। তো যাই হোক, রান্না করতে আসলাম। এখানে শিং মাছ ভেজে নিচ্ছি, দেশি শিং মাছ। রোজার মাস না, এই শেষের দিকে এসে তরকারির প্রতি কারোর কোনো চাহিদাই পায় না। মানে এরকম একটা ব্যাপার যে একটু ভাজিটা করলে একটু খাই, আর আমি তো একটু শাক খাই। গতদিন একটু শাক ভাজি করে রেখেছিলাম, লাল শাক, আর একটু এই তো খাসির মাংস রান্না করেছিলাম আছে, একটু গরম করে করে খাই। ওভেন একটু গরম করে নেই সেহরিতে একটু, আর এই রাত্রে তো খাওয়াই হয় না বলতে গেলে। ইফতার করে পেট ভরে যায়, নামে এক মুঠো ভাত খাওয়া হয় কি না, এরকম একটা ব্যাপার। আর এখন মাছটা রান্না করব ডাটা দিয়ে। এই ডাটা কিন্তু ফাইবারে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ ডাটা। শাকের ডাটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এটা কিন্তু হজমের সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের কোনো ট্রাবল থাকলে সেটা মানে ভালো হয়ে যায়। অনেক উপকার ডায়াবেটিস রোগীদের জন্য, ইনসুলিনের নাকি অনেকটা সাপোর্ট দেয়। তো যাই হোক, আমার কাছেও শাকের ডাটা অনেক পছন্দ। আমরা তো খুবই খাই এই ডাটাগুলা, কারণ কাটা বাছার তো ঝামেলা নেই। আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি কাটা বাছা ভালোই করেন। এর আগেও যারা করেছে কাজ তারাও বেশ ভালোই। আমাদের প্রচুর পরিমাণে সবজির কাটা বাছার কাজ করতে হয় ওদেরকে, প্রচুর পরিমাণে সবজি খাই তো আমরা, এই কারণে কাটা বাছাটা মেন কাজ আমাদের। অনেক সময় লাগে কাটা বাছা করতে। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল। আর ঈদ প্রিপারেশন, ঈদের কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করিনি। ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলে, ভালো রাখলে ঈদের পরে আমি সব কিছু ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আপনারাও নিশ্চয় করবেন, আমরা সবাই সবার ভিডিওগুলো দেখব। তো ইনশাল্লাহ রোজাগুলা ফুরিয়ে গেল দেখতে দেখতে। আসলে যে কোনো কিছুই সামনে যেটা থাকে সেটাতেই ভালো লাগে, চলে গেলে আর কোনো ভালো লাগা কাজ করে না। সামনে যেটা থাকে সেটাই আসলে মনে হয় যে হ্যাঁ হবে হবে। আর এই যে সুন্দর সুন্দর ইফতার আয়োজন, এটাও শেষ হয়ে যাচ্ছে। তরকারিটাও হয়ে গেল, ভাজা জিরার গুঁড়া নামিয়ে নিলাম। খুবই মজা হয়েছে, কুমড়া বড়ি কয়েকটা দিয়েছিলাম। আর এদিকে ইফতারের আয়োজন, আমার ভাইয়ের প্লেট, ওকে আসলে প্লেটে দিতে হয়, ও ওইভাবে নিয়ে নিয়ে খায় না, ওর জন্য আবার একসাথে করে সবার এখানে মুড়ি মাখানোর জন্য কিছু রেখে দিয়েছি, মুড়িটা মাখাবো। তো আমার হাজব্যান্ড তো আজকে ইফতারিতে নাই। তো আজকে এই পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।